যে কোনো কাজ শিখতে হলে শুরুতেই গাইডলাইন প্রয়োজন পড়ে, যাকে আমরা মেন্টর বলে থাকি, টিচার বলে থাকি, ইনস্ট্রাক্টর বলে থাকি। সে আপনাকে এই ইন্টারন্যাশনাল ট্রেডিং প্ল্যাটফর্মে কোথায় কিভাবে ট্রেডিং টার্মিনালগুলোকে সাজাতে হবে, সেগুলোকে প্রপারলি কিভাবে ইউটিলাইজ করতে হবে, ট্রেডিং অ্যাকাউন্টগুলো কার জন্য কিভাবে প্রযোজ্য সেগুলো বলে দিবে, ট্রেডিং সিস্টেমগুলো কিভাবে অ্যাপ্লাই করবে সেগুলো বলে দিবে, ট্রেডিং সেশনগুলো দেখিয়ে দিবে, ট্রেডিং অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল বা সেন্টিমেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেগুলো সে দেখিয়ে দিবে, ট্রেডিং কনসেপ্টগুলো সে হাতে কলমে বুঝিয়ে দিবে, ট্রেডিং স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেটাকে বিল্ড আপ করতে হয়, ডেভেলপ করতে হয়, সেগুলো সে হাতে কলমে প্র্যাকটিক্যালি আপনাকে ধীরে ধীরে দেখিয়ে দিবে, বুঝিয়ে দিবে এবং আপনাকে আস্তে আস্তে ডেভেলপ করবে। ট্রেডিং সাইকোলজি ধীরে ধীরে আপনাকে শেখাবে, ট্রেডিং এনভায়রনমেন্ট কীভাবে ঠিকঠাক করতে হয় সেটা আপনাকে বুঝাবে, ট্রেডিং সেট আপ টুলস কী ধরনের প্রয়োজন পড়বে সেগুলো সম্পর্কে আপনাকে বিস্তারিত সেই গাইডলাইন আপনাকে গাইড করবে। মার্কেটে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি হচ্ছে, ফেস তৈরি হচ্ছে, প্যাটার্ন তৈরি হচ্ছে, কি লেভেল টেস্ট করছে নাকি ব্রেক করছে, কখন ফলস ব্রেক হবে, ক্যান্ডেলগুলো কী ধরনের ফরমেশন তৈরি করছে, কী ধরনের নেক্সট প্রেডিকশন তৈরি হবে, কী ধরনের ট্রেড করা উচিত, মার্কেটে কোথায় সাপোর্ট জোন তৈরি হচ্ছে, কোথায় রেজিস্ট্যান্স জোন তৈরি হচ্ছে, কোথায় ডিমান্ড জোন তৈরি হচ্ছে, কোথায় সাপ্লাই জোন তৈরি হচ্ছে, কোথায় অ্যাকুমুলেশন ফেজ তৈরি হচ্ছে, কোথায় কোথায় ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি হচ্ছে, কোথায় সেল অর্ডার ব্লক তৈরি হচ্ছে, কোথায় বাই অর্ডার ব্লক তৈরি হচ্ছে, কখন কোথায় বুল স্ট্র্যাপ তৈরি হচ্ছে, কিভাবে বেয়ার স্ট্র্যাপ তৈরি হচ্ছে, মার্কেটে কখন ফ্লাকচুয়েশন তৈরি হচ্ছে, নিউজ আওয়ারে কী ধরনের ইম্প্যাক্ট তৈরি হবে, এই ধরনের অসংখ্য বিষয়, টোটাল মার্কেটের সব কিছু বিষয় আপনাকে ধীরে ধীরে এক লাইন করে আয়ত্ত করাবে, শিখাবে, হাতে কলমে যে বুঝিয়ে দিবে, সেই মেন্টর আপনার খুব জরুরি প্রয়োজন। এখন মেন্টর আমাদের হাতের কাছে আশেপাশে পাওয়া যায় না, সে কারণে এই মার্কেটে অনেকেই আমাদের দেশে কেরিয়ার করতে পারে না। ফ্রিল্যান্সিং করা যায়, সেখানে গাইডলাইন আছে খুব সহজ, আউটসোর্সিং করা যায়, সেখানেও গাইডলাইন আছে খুব সহজ, কিন্তু এই ইন্টারন্যাশনাল ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করতে আসলে দেখবেন সেখানে গাইডলাইন নাই, সেটা খুব কঠিন। এই গাইডলাইন না পাওয়ার কারণেই কিন্তু সেটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। একদিকে আমাদের দেশে এই ব্যবসা করার অনুমতি নাই, সে কারণে বাংলাদেশে কোনো সরকার অনুমোদিত ইনস্টিটিউট এখনও তৈরি হয় নাই এবং হচ্ছে না। ছোট ছোট বিভিন্ন ট্রেনিং সেন্টার, কোচিং সেন্টারে তারা যা যা জানে ততটুকুই আমাদেরকে দিচ্ছে সামান্য কিছু টাকার বিনিময়ে। এগুলো মূলত উন্নত দেশগুলোতে যেভাবে শেখানো হচ্ছে সেইভাবে শেখবার মতো আমাদের সামর্থ্য, যোগ্যতা, টাকা পয়সা বা সেখানে গিয়ে হাতে কলমে শেখার মতো কোনো ধরনের অ্যাবিলিটি আমাদের নাই। এই কারণে আমরা এই সোশ্যাল সাইটগুলোতে, ইউটিউবে, ইনস্টাগ্রামে বা টিকটকে বা ফেসবুকে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে এসে একটু আধটু শেখার জন্য চেষ্টা করে থাকি, কিন্তু আসলে এই শিক্ষাটা কখনোই পর্যাপ্ত না এবং সঠিক না। এখানে দেখবেন প্রচুর ভুল বিভ্রান্তি করা বিভিন্ন পোস্ট থাকে এবং বিভিন্ন আলোচনা থাকে, সেখানে প্রচুর ভুল থাকে। অর্থাৎ যারা এখানে আলোচনা আমরা করছি, আমি পেজ খুলেছি, গ্রুপ খুলেছি, সেখানে পর্যাপ্ত লেখাপড়া, পর্যাপ্ত স্টাডি টিউটোরিয়াল সেখানে থাকে না। এরকম অসংখ্য গ্রুপ, পেজ বা পোস্ট বা ভিডিও টিউটোরিয়ালে পর্যাপ্ত এ টু জেড সেখানে কেউ বলে না বা বলবেও না এবং বলছেও না। সেখানে আমরা যখন স্টাডি করার জন্য আসি, দেখি কিছু চটকদার বিজ্ঞাপন থাকে, যেমন আমি রবট বিক্রি করছি, আমি রবট বিক্রি করার জন্য একটা বিজ্ঞাপন দিচ্ছি, সেই বিজ্ঞাপনটা আপনি দেখছেন, দেখে লোভে পড়ে ফাঁদে পড়ে আসছেন আমার সাথে যোগাযোগ করতে, আমি আপনাকে একটা রবট ধরিয়ে দিচ্ছি 10,000 20,000 টাকা দিয়ে, কিন্তু কয়েকদিন পরে সেটা আপনাকে প্রচুর পরিমাণ লস করাবে, আপনি তখন মার্কেট ছেড়ে বের হয়ে যাবেন। আবার আরেকজনের কাছে যাচ্ছেন, এক্সপার্ট অ্যাডভাইজার সে বিক্রি করছে, সেটা টাকা দিয়ে কিনে আপনি কয়েকদিন ব্যবহার করছেন, লস করতে করতে মার্কেট থেকে আপনি বের হয়ে যাচ্ছেন। আবার কারো কাছে ইন্ডিকেটর বেসড ট্রেডিং স্ট্র্যাটেজি ক্রয় করে সেটাকে অ্যাপ্লাই করলেন, সেখানে কয়েকদিন পরে লস দেখতে দেখতে সেটাকে আপনি ফেলে দিচ্ছেন। আবার কারো কাছে ফান্ড দিচ্ছেন যে সেটাকে ম্যানেজ করে আপনাকে প্রফিট দিবে, সে প্রফিট নেবে, বাট সেখানেও দেখবেন যে প্রতারণা, আপনার ফান্ড সে মেরে দিচ্ছে, আসলে সে প্রকৃতপক্ষে ফান্ড ম্যানেজার না। সিগন্যাল কিনছেন বিভিন্ন সিগন্যাল প্রোভাইডারের কাছ থেকে 1 মাসে 2 মাসে, এরপরে গিয়ে দেখবেন যে সেই সিগন্যালগুলো কাজ করছে না, প্রচুর পরিমাণ আপনার লস হচ্ছে।
এই অবস্থা দেখে আপনি সিগন্যাল প্রোভাইডারকে বাদ দিয়ে মার্কেট ছেড়ে বের হয়ে যাচ্ছে। এইভাবে এই সিগন্যাল প্রোভাইডার বলেন, এক্সপার্ট অ্যাডভাইজার প্রোভাইডার বলেন, বা রবট প্রোভাইডার বলেন, বা ইন্ডিকেটর বেসড ট্রেডিং স্ট্র্যাটেজি বিক্রেতা বলেন, বা ফান্ড ম্যানেজার বলেন, সব কিছু থেকে আপনি প্রতারিত এবং লস করতে করতে মার্কেট থেকে যখন বের হয়ে আসছেন, তখন আপনি কি করবেন? আসলে এখানে আমরা একদিকে আসছি যে মার্কেটে একটা আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে, যে সবাই এখানে ঝাঁপিয়ে পড়ছে, আসলে বিষয়টা কি দেখার জন্য, বোঝার জন্য। এই দেখবার বুঝবার জন্য যখন সোশ্যাল সাইটগুলোতে আমরা আসছি, তখনই দেখতেছি আমরা চটকদার বিজ্ঞাপন, যে এখানে আমরা গোল্ডে ট্রেড করতেছি, ওয়েলে ট্রেড করতেছি, এই কারেন্সি পেয়ারে ট্রেড করতেছি, ক্রিপ্টোতে ট্রেড করতেছি, আমার এত এত প্রফিট হচ্ছে, স্ক্রিনশট দিচ্ছি। এগুলো দেখে বুঝে আমরা এখানে বাড়তি আয় রোজগার করার জন্য যখন ঝাঁপিয়ে পড়ছি, তখন পকেটের কষ্টের টাকাগুলো এখানে ইনভেস্ট করছি। ইনভেস্ট করার পর যখন আমরা এখানে লস দেখতে দেখতে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি, তখন আমরা চিন্তা করতেছি যে তাহলে এখানে কিভাবে ট্রেড করা যায়, কিভাবে মানুষ প্রফিট করে। তখন একটু একটু আমরা স্টাডি করার চিন্তা করি। স্টাডি করার জন্য আমরা প্রপারলি যখন গাইডলাইন পাই না, তখনই আমরা এই বিভিন্ন সাইটগুলোতে স্টাডি করতে আসি, আর সেখানে দেখি ভুল, বিভ্রান্তিকর, চটকদার বিজ্ঞাপন দিয়ে ভরপুর। এগুলো দেখতে দেখতে আমাদের নিজেদের মাথা হ্যাং হয়ে যায়, আমরা বারবার প্রতারিত হচ্ছি, বারবার এই ধরনের ফাঁদে পড়ছি, কিন্তু সঠিক লেখাপড়াগুলো, সঠিক স্টাডি টিউটোরিয়াল বা ম্যাটেরিয়ালগুলো আমরা হাতে পাই না, সে কারণে সঠিকভাবে আমরা শিখতে পারি না। অথচ আপনি জানেনই না যে আপনার পাশেই একজন ভালো ট্রেডার আছে, কিন্তু সে আপনাকে সেটা বলছে না, বলবেন। ভালো মেন্টর যারা, ভালো গাইডলাইন যারা, তারা কখনো অন্য কাউকে শেখাতে চায় না, কারণ তাদের যে উপযুক্ত সার্ভিস ফি, সেটা আমরা তাদেরকে দিতে পারি না, দেই না। যেমন আমাদের সমাজে হয়তো অনেকেই ভালো গাইডলাইন দিতে পারবে, ভালো মেন্টরশিপ তারা দিতে পারবে, কিন্তু তারা দেয় না। তাদের ভিতর অনেকেই আমাদের দেশের যে পরিস্থিতি বা পরিবেশ, সেটা তারা জানে, জেনে বুঝে কারো কাছ থেকে 2-4-5 লাখ টাকা চাইবেও না, এবং আমরা কেউ তাকে দিবেও না। এই জন্য তারা নিজেদেরকে মেন্টর বা টিচার হিসাবে অন্যদেরকে শেখাতেও চায় না। আমরা শিখতে চাই 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে শর্টকাটে খুব সহজে কিভাবে মার্কেট থেকে আর্ন করা যায়। এটাকে আমরা খুব সহজ মনে করি, সস্তা মনে করি। কিন্তু যারা এখানে রেগুলার প্রফিট করছেন, তারা কি পরিমাণ মাথার ঘাম পায়ে ফেলেছেন, কতটুকু সময় ব্যয় করেছেন, কতটুকু ধৈর্য ধরে এখানে ট্রেড করেছেন, লাখ লাখ টাকা তারা লস করেছেন, কিভাবে তারা এই মার্কেটে আজকে একটা ভালো পজিশনে আসছেন, কিভাবে তারা এখানে রেগুলার প্রফিট করছেন, সেটা তারাই জানে, আমরা কিন্তু জানি না। সে কারণে তাদের উপযুক্ত সার্ভিস ফি আমরা দিতেও পারি না, দিতেও চাই না। আর তারাও আমাদের সামনে এই ব্যবসা সম্পর্কে কোনো মুখ খুলবে না, কথাও বলবে না। তাদের এটা বলার দরকার নাই। তারা তাদের সময়, তাদের মেধা, শ্রম সব কিছু এই মার্কেটে অ্যাপ্লাই করবে। এই মার্কেট থেকে তারা সরাসরি অ্যাক্টিভ ইনকাম করবে, এটাই তাদের জন্য অনেক কিছু। বাট আমার সাথে যখন সে কথা বলতে আসবে, তখন একদিকে যখন আমি তাকে পারিশ্রমিক সঠিকভাবে দিতে পারবো না, ঠিক তেমনিভাবে তাকে আমি মূল্যায়নও করতে পারবো না, এবং তার যে একটা ডিমান্ড, সেটা আমি বুঝতেও পারবো না। সে কিন্তু অত্যন্ত ডিমান্ডেবল একজন পার্সন। সে আপনার সাথে এত সস্তায়, এত ফ্রিতে এই বিষয়ে কথাই বলবে না। অথচ ঠিকই আপনার আশেপাশে মেন্টর আছে, এবং বাংলাদেশের অনেক মেন্টর আমাদের পরিবেশগত নানান ধরনের সমস্যার কারণে তারা দুবাই বা সিঙ্গাপুর বা ইউরোপ, লন্ডন বা আমেরিকা বা কানাডাতে তারা বসবাস করে। তাদেরকে আপনি পাবেন কোথায়? যাদেরকে আপনি পাবেন, তারা আপনার সাথে কথা বলবে না, তারা বলবেই না যে তারা এই মার্কেটে আছে। এই একটা বড় ধরনের সমস্যা, যে আমরা সঠিক গাইডলাইন পাই না, সঠিকভাবে লেখাপড়া করার সুযোগ পাই না, আমাদের এখানে ইনস্টিটিউট নাই। আর যে ধরনের কোচিং সেন্টার, ট্রেনিং সেন্টারে আমরা যাচ্ছি লেখাপড়া করার জন্য, সঠিকভাবে শেখার জন্য, সেখানে পর্যাপ্ত আপনি পাবেন না, সব কিছু সেখানে থাকে না, সেখানে অল্প সামান্য কিছু থাকে। এগুলোই হচ্ছে বাস্তব। এটা বুঝতে হবে যে আমাদের প্রপার গাইডলাইন নাই, এবং গাইডলাইন আমরা থাকলেও পাই না, আবার তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না, তাদেরকে সঠিক সার্ভিস ফি আমরা দিতে পারি না। সে কারণে তাদের কাছ থেকে আমরা প্রপারলি নিতেও পারি না। আবার বাইরের দেশে গিয়ে 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা খরচ করে প্রপারলি আমরা শিখতেও পারতেছি না। এরকম একটা অবস্থার ভিতর দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের কিছু করার নেই।
কিন্তু আমরা চেষ্টা করে থাকি যে এই ইউটিউব ভিডিও থেকে বা ইনস্টাগ্রাম থেকে বা টিকটক থেকে বা ফেসবুক থেকে একটু 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 করে এখান থেকে একটু টুকাইলাম, ওইখান থেকে আরেকটু টুকাইলাম, ওইখান থেকে আরেকটু টুকাইলাম, এইভাবে টুকায়া টুকায়া বিভিন্ন বিষয় আমরা সংগ্রহ করে সেটা দিয়ে রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য চেষ্টা করে থাকি। ইন্টারন্যাশনাল ট্রেডিং প্ল্যাটফর্মে কখনো এই টুকাইনা জিনিস দিয়ে আপনি কোনোভাবেই ট্রেডিং স্ট্র্যাটেজি সঠিকভাবে তৈরি করতে পারবেন না, মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারবেন না, বিহেভিয়ার প্যাটার্ন ফেস কিচ্ছু আপনি বুঝতে পারবেন না, সঠিকভাবে অ্যানালাইসিসও করতে পারবেন না, মার্কেটের সিস্টেম বুঝতে পারবেন না, ট্রেডিং সাইকোলজি ডেভেলপ করতে পারবেন না, কোনো কিছুই আপনি টুকায়া বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে জোড়াতালি দিয়ে এই মার্কেটে কেরিয়ার করতে পারবেন না। যদি পারেন তাহলে সব কিছু বিষয় নিয়ে ডেমোতে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু রিয়েল ট্রেড করবেন, পকেটের কষ্টের টাকাগুলো আপনি লস করবেন, কারণ আপনার গাইডলাইন নাই, আপনার সঠিক মেন্টর নাই, সঠিক টিচার নাই। আপনি এখানে লস করবেন এই একটা মাত্র কারণে যে আপনার এখানে সঠিক দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ নাই। সুতরাং এই মুহূর্ত থেকে আপনার এই মার্কেট ছেড়ে দেওয়া উচিত, রিয়েল ট্রেড করা উচিত না, পকেটের কষ্টের টাকাগুলো এই পানিতে ফেলা উচিত না, তার চাইতে আপনি এই মার্কেট থেকে দূরে থাকেন, সেটা উত্তম। আর যদি এখানে আসতে চান তাহলে ডেমোতে প্র্যাকটিস করে করে ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করার চেষ্টা করেন, দেখেন কোথাও কোনো ভালো মেন্টর বা গাইডলাইন পাওয়া যায় কিনা। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে একজন ভালো আন্তরিক, সৎ, বিশ্বস্ত এবং দক্ষ, অভিজ্ঞ, বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কোনো মেন্টর বা গাইডলাইন যদি পেয়ে যান তাহলে এই মার্কেটে, এই দেশে বসে, এই সমাজে বসে আপনি কেরিয়ার গড়তে পারেন, অথবা আপনাকে বাইরে গিয়ে কেরিয়ার তৈরি করে নিতে হবে। এর কোনো বিকল্প নাই। আপনার গাইডলাইন নাই, আপনি এখানে রিয়েল মার্কেটে আসছেন ট্রেড করার জন্য, আপনি লস করবেন। আবার লসগুলোকে রিকভার করার জন্য যখন রিভেন্স ট্রেড করবেন, উড়াধুরা ট্রেড করবেন, ফর্মো ট্রেড করবেন, ওভার ট্রেড করবেন, স্ক্যাল্পিং ট্রেড করবেন, নিউজ ট্রেডিং করবেন, গ্যামলিং ট্রেড করবেন, আরও বেশি আপনার লস হতে থাকবে। এইভাবে লস করতে 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 লুজার হতে হতে মার্কেট ছেড়ে কাল হোক পরশু হোক বের হয়ে আসবেন, কারণ আপনার গাইডলাইন নাই। ধন্যবাদ সবাইকে।